চিকেন এই মশলাটা ব্রয়লার বা সোনালী মুরগিতে করতে পারেন, তবে ব্রয়লার মুরগি দিয়ে করলে রেজাল্টটা খুব ভালো আসে। তো প্রথমে আমি মুরগিটা পরিষ্কার করে নিয়েছি, কেটে পিস করে এখানে হলুদ আর লবণ মিক্সড করে নিচ্ছি। এটা আমি হালকা একটু ভেজে নেব। ব্রয়লার মুরগি একটু হালকা ভেজে নিলে টেক্সচারটা সুন্দর আসে। খুব বেশি ভাজবো না আমি, একদম হাই হিটে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি জাস্ট এপিট আর ওপিট করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা হলে হাফ তুলে রাখবো, আর হাফের মধ্যে আমি এক এক করে প্রথমে দিব সরিষা বাটা। সরিষাটা একটু ভেজে নিয়েছি, ভাজার পর আমি দিচ্ছি হলে এখানে বাদাম বাটা। যে কোনো বাদাম দিতে পারেন এখানে, আমি এখানে চীনা বাদাম আর কাজু বাদাম মিক্সড করে বেটে নিয়েছি। আপনার যে কোনো বাদাম বাটা দিতে পারেন। পেঁয়াজ বাটা দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো। পেঁয়াজ বাটা আমি হালকা ভেজে নিব, তাহলে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে। 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য। এখানে গরম মশলা দিয়ে নিয়েছি, মাংস অনুযায়ী আপনার সব কিছু মশলার পরিমাণটা হবে। আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আরও 1 টেবিল চামচের মতো এক্সট্রা হবে। আদা রসুনের সাথে ছিল, আবার রসুন আলাদা দিলাম যাতে স্মেলটা সুন্দর আসে, সেজন্য। আর আমি এখানে প্রায় 2 কেজির মতো মুরগি মাংস করছিলাম, সেজন্য সেই অনুযায়ী দিচ্ছি 2 টেবিল চামচ কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। টমেটো সস, কাঁচামরিচ বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো, লবণ পরিমাণ মতো। মাংসের উপর ডিপেন্ড করে মশলার পরিমাণটা হবে। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া একটু বেশি দিব আমি, কারণ যেহেতু ঝাল খেতে একটু ভালো লাগে ব্রয়লার মুরগিতে, সেজন্য। আর দিয়েছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। আর দিব 1 কাপের মতো টক দই। আমার কাছে টক দই ছিল না, তাই দুধের সাথে ভিনেগার দিয়ে আমি এটা দিয়েছি। দেওয়ার পর মশলাটা একটু কষানোর পর আমি এখানে দিয়ে দেবো ধনেপাতার বাটা। ধনেপাতা বাটাটা দিলেই একটু সুন্দর লাগে এবং স্মেলটা অনেক সুন্দর আসে, সেই জন্য এটা ব্যবহার করতে হয়। কারণ ধাবার বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই আপনার এরকম ধনেপাতা দিয়ে দেয়, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। টিকিয়ার মতো গন্ধ আসে, কিন্তু আবার খেতে জুসিও হয়, সেজন্য ধনেপাতা কুচিটা দিব। দিয়ে মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। এখানে ঢেকে রাখবো, ঢেকে আমি কষিয়ে নিব প্রায় 20-25 মিনিটের মতো। কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব 1 কাপের মতো দুধ। 1 কাপের মতো দুধ দিয়ে সেটাকে আবার কষাবো, কষিয়ে সুন্দর করে ঢাকে রান্না করে নেব। বয়েল হওয়া পর্যন্ত আমি চুলাটা কমিয়ে বয়েল করে নেব। যখন হয়ে আসবে তখন ভাজা জিরা আমি দিয়ে দিব হাতে। নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিব। আর এখানে একটু ঝোলটা কম থাকবে, একটু মাখা মাখা হবে, তাহলে টিকিয়ার স্বাদ পাবেন, প্লাস মশালাও হয়ে যাবে, দুটো স্বাদ একসাথে পেয়ে যাবেন। আর এটা অনেক মজাদার একটা চিকেন মশলা, একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।